আজ রবিবারের একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজ ঘুম চোখ খুলতে না খুলতেই মা আবার আমার ডেইলি ডোজটা একদম বিছানার মধ্যে দিয়ে চলে গেছে। ব্যাস সঙ্গে সঙ্গে আমি চাঙ্গা একদম ফ্রেশ হয়েই চলে গেছি কিচেনে। আজকে একটু কান্দা পোহা বানাবো মহারাষ্ট্রিয়ান স্টাইলে। যদিও কান্দা পোহাতে মেনলি আলুই ইউজ হয়, কিন্তু আমার কাছে কিছু সবজি ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এই এঁচোড়টাকে একটু ভালো করে রান্না করব। এঁচোড়টা তাও বাড়ির গাছের এঁচোড়, আমার মামার বাড়ি থেকে এসে পৌঁছেছে আমার কাছে। এই যে ব্রেকফাস্টের জন্য আমার কান্দা পোহা একদম রেডি। লাস্টে ফিনিশিং টাচ দিতে ভাজা বাদামগুলো অ্যাড করে দিলাম। এবার সার্ভ করে নেওয়ার পালা। এদিকে আজকে মটর ডাল দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। মটর ডালটা একটু আদা আর লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে কিছুটা ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব সফট হয়। এবার প্রথমে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর কি। খুব কড়া লাল করে ভাজবো না, মিডিয়াম লাল করে ভাজবো। এই বড়া যখন ভাজতে হয় না, একটু বেশি করেই ভাজতে হয়, কারণ রান্না করতে করতেই দুটো পেটের মধ্যে ঠিকই চলে যায়। এই যে এখানে দেখুন ভাপানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এখানে ততক্ষণে একটু উচ্ছে আলু ভাজা করে নিচ্ছি। সর্ষে পোস্ত সমস্ত কিছু বেটে তার সঙ্গে অল্প দই আর তার সঙ্গে দিয়েছি কাঁচা আম। এই দিয়ে আজকে বড়াটা ভাপিয়ে নিলাম। কি দুর্দান্ত যে খেতে হয় এই বড়ার ভাপাটা বসিয়ে দিয়ে ব্রেকফাস্টটা নিয়ে গিয়ে বসলাম। আজকে বিছানাটা পর্যন্ত গোছাবার সময় হয়নি। রবিবারের সকাল তো এইরকম লেজি ভাব চলতেই থাকে। এদিকে আমার বড়ার ভাপা একদম রেডি হয়ে গেছে দেখুন। আর আজকে ওই যে এঁচোড়টা দেখালাম ওটা রান্না হবে, ওটা রান্না করব মাংসর মতো। কিয়ানকে খাওয়াবো মাংস রেঁধেছি সেই বলেই, সেই জন্য এটাকে রান্না করব কিন্তু খুব যত্ন করে আর একদম মাংসের মতো করে। কিছু কচু চিংড়ি নিয়ে নিয়েছি, সেটা ভালো করে মশলাপাতি দিয়ে কষে একটু ঝোল ঝোল করেই রান্না করব। এই যে এখানে বড়ার ভাপাটার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম। আর এই যে আমার এঁচোড়ের ডালনা কিন্তু একদম রেডি। এই ছোট চিংড়ি দিয়ে এঁচোড়ের ডালনা কিন্তু খেতে অসাধারণ লাগে। কিয়ান এখনো পর্যন্ত এঁচোড় জিনিসটার সঙ্গে খুব একটা পরিচিত তো নয়, তো সেই জন্য মাংস বলেই ওকে খাওয়াই। খেয়ে যদিও নেয় সব কিছুই। যাই হোক, আজকে রান্নার মধ্যে যে এঁচোড়, তার সঙ্গে বড়াটা ভাপিয়েছিলাম সেইটা, আর তার সঙ্গে উচ্ছে আলু ভাজা। ব্যাস রান্না একদম রেডি। আজকে আবার বেলুরের বাড়িতে ফিরে যাওয়ার পালা। বান্না সেরে চান টান করে এসে দাঁড়িয়ে দেখলাম বেশ মেঘলা মতো হয়েছে আকাশটা কিছুটা, যদিও গরম কিন্তু একটুও কম নয়। এই বাড়ির একদম কাছে ইস্কনের মন্দির, তো আমার বাবা যখনই আসে তখনই হাঁটতে হাঁটতে চলে যায় ইস্কনের মন্দিরে অবশ্যই। সেই জন্য এই বারান্দায় দাঁড়ানেই না সবসময় নাম সংকীর্তন ভেসেই আসে। আজ দুপুরে না সবাই ঘুমিয়ে পড়েছে, সেই তালে আমি গিয়ে বানালাম একটা শরবত। ডিটেলস রেসিপি আলাদা করে আমার টাইমলাইনে লিখিয়ে বা অন্য ভিডিওতে শেয়ার করব, আপাতত এরকমভাবে শেয়ার করলাম। দেখুন তো দেখে খেতে ইচ্ছে করছে কিনা এই দারুণ শরবতটা। এবার ঝটপট আবার রেডি হয়ে নিতে হবে ও বাড়ি যাওয়ার জন্য। এই সপ্তাহে মাত্র